হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ওপর আরও একটি বড় দায়িত্ব এসে পড়ল। আপনারা এই বিষয়টি সম্পর্কে এর আগেও ওয়াকিবহাল ছিলেন। বিষয়টি হলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বিষয় নিয়ে। এখানে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে কিভাবে করবেন, কি কি এন্ট্রি হবে, সমস্ত তথ্যাদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এখানে পুরো তুলে দেওয়া হয়েছে। এবং এখানে সাবজেক্ট যেটা বলা হচ্ছে, ইন্ট্রোডাকশন অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 6 to 8। শ্রেণী 6ষ্ঠ থেকে 8ম পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একটা সার্বিক মূল্যায়ন বা ওভারঅল একটা প্রোগ্রেস রিপোর্ট বলা যেতে পারে। সেটা বিভিন্ন পারপাসে হতে পারে। সেটা আপনার ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন থেকে শুরু করে তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, তাদের মেন্টাল অ্যাবিলিটি, তাদের নানান রকম বিষয়বস্তু নিয়ে একটা রিপোর্ট কার্ড কিন্তু প্রত্যেক বিদ্যালয়কে রেডি করতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। 11/6/2024 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল এই যে হলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয় নিয়ে, এখানে কি বলা হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে টু ইন্ট্রোডিউস হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাসেস 6 to 8 ফ্রম দিস একাডেমিক ইয়ার টু কিপ রেকর্ডস অফ 360-degree holistic progress of each student। তারপরে যে বিষয়টি বলা হচ্ছে, the heads of all the institution under WBBSC have to follow holistic progress report card and keep record of every student in the new holistic progress report card from this academic year। সমস্ত বিদ্যালয়ের প্রধানদেরকে জানানো হচ্ছে যে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি স্টুডেন্টদের জন্য রেডি রাখতে হবে এবং এই প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই বছর থেকে কিন্তু তৈরি করতে হবে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন ভাবে হবে, মানে সেই কার্ডের কিন্তু ডেমো এখানে দিয়ে দেওয়া হয়েছে, অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এখানে দেখবেন যে একটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন হবে। প্রথমে দেখবেন এই রকম ধরনের কার্ড হবে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সার্বিক প্রগতি নিদর্শন পত্র। এখানে ছাত্রছাত্রীদের ডিটেলস যাবে, এটা আমি আলাদা করে আর বলছি না, যেমন থাকছেই ফ্রন্ট পেজে। তারপরে দেখুন, ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর বিকাশের ওপর এখানে কতগুলো বিষয়ের উপর গ্রেড করা হবে। যেমন হচ্ছে এই বাঁ দিকে লক্ষ্য করবেন যে শ্রবণ দক্ষতা, লিসেনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এমপ্যাথি স্কিল, কোঅপারেশন স্কিল, কনভারসেশন স্কিল, ফ্রেন্ডশিপ স্কিল ইত্যাদি ইত্যাদি যে দক্ষতা, এই দক্ষতার উপর ভিত্তি করে প্রত্যেক স্টুডেন্টকে গ্রেড দেওয়া হবে। ভালো হলে ভেরি গুড, তারপরে গুড, তারপরে স্যাটিসফ্যাক্টরি, তারপরে আরও উন্নতির প্রয়োজন, রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। তো এই ধরনের কার্ড কিন্তু রেডি করতে হবে। এখানে দেখুন ক্লাস 1 থেকে শুরু করেছে, আমি আপনাদেরকে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ওটা দেখিয়ে দিচ্ছি। নিচে যাব, 6ষ্ঠ শ্রেণীর জন্য বিদ্যালয়ের নাম, গ্রাম বা ওয়ার্ড, সার্কেল, ডিস্ট্রিক্ট, এই সমস্ত বিষয়বস্তুগুলো আর বলছি না, এগুলো আপনারা জানেন। এই সমস্ত বিষয় নিয়ে এই হলিস্টিক প্রোগ্রেস যে কার্ড প্রত্যেক ছাত্রছাত্রী হবে তাদের ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। এরকম একটা ফর্ম আকারে ওদের ফ্রন্ট পেজ থাকবে। এবং তারপরে দেখুন, ফার্স্ট ফর্মেটিভ ফেজ, দ্বিতীয় পর্ব, সেকেন্ড ফর্মেটিভ ফেজ, তৃতীয় পর্ব, থার্ড ফর্মেটিভ ফেজ। এবং এটা কিসের ভিত্তিতে হবে? এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ওপর হবে। প্রথম ভাজ মানে প্রত্যেকটা বিষয়ে কত মার্কস পেয়েছে সেখানে এন্ট্রি থাকবে এবং এটা প্রত্যেকটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে থাকবে। প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও দেখুন, প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, প্রত্যেকটা ইভ্যালুয়েশন আছে, মোট মার্কস আছে, পার্সেন্টেজের জায়গা আছে, সবগুলো কিন্তু তুলতে হবে। তারপরে আরেকটি বিষয় এখানে দেখতে হবে, শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এখানে বুদ্ধিমত্তার বৈচিত্র্য এবং আগ্রহের ক্ষেত্র, এরিয়া অফ ইন্টারেস্ট, মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড, ব্যতিক্রমী দক্ষতা, এই সমস্ত বিষয় এখানে কিন্তু রেকর্ড রাখতে হবে। ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ, ফর্মেটিভ থার্ড ফেজ, প্রত্যেকটা ফেজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো রেকর্ড করে রাখতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় এখানে অ্যাড করা হয়েছে, আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। এখানেও আত্মসচেতনতা কেমন, যোগাযোগের দক্ষতা কেমন, সমবেত চিন্তন কেমন, অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা কেমন, এই প্রত্যেকটা কিন্তু 3টে ক্ষেত্রেই করতে হবে। এবার দেখুন ক্লাস 7 শুরু হয়েছে। তো এইভাবেই মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বানিয়ে এই বছর থেকে বানাতে হবে এবং এটা কিন্তু চলতে থাকবে, এমনটাই বলা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।